বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে এই কি হলো আমার সারাদিন আমার সাথে কি কি ঘটছে সব এই ব্লগটাতে শেয়ার করব। সো হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং হতে চলছে। তো ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তো আজকে রাত 12টা বাজে আমরা এই রাস্তাটার ভিতরে আসব। সবার মুখে শুনি এই রাস্তাটার ভিতরে নাকি ভূত পেত আত্মা ঘরে রাত হলে, তাই আজকে রাত 12টা বাজে আমরা এই রাস্তাটার ভিতরে যাব, দেখব এই রাস্তাটার ভিতরে কি কোনো ভূত পেত আত্মা আছে কি নাই। এখন আমরা রাত 12টা বাজে এই রাস্তাটার ভিতরে চলে এসেছি দেখার জন্য যে মানুষের কথার মতো কি এই জায়গাটার ভিতরে রাত হলে ভূত পেত আত্মা ঘোরে নাকি ঘোরে না। তো এটাই আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন। তো এখানে আমরা নামলাম যে রাস্তাটার ভিতরে সামনে অনেক ডাব গাছ অনেক গাছই আছে, ঠিক আছে। ডাব গাছ জায়গাটা প্রচুর ভয়ঙ্কর, আবার সাইড দিয়ে বাঁশ গাছ। তো এই জায়গাটার ভিতরে আমরা ঘুরতাছি এটা দেখার জন্য যে এখানে মানুষের কথার মতো কি এখানে ভূত পেত আত্মা ঘোরে নাকি ঘোরে না। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি, আপনাদের আমরা চারপাশটা দেখাচ্ছি, আপনারা দেখুন। তো জায়গাটা প্রচুর ভয়ঙ্কর, আমরা এখানে অনেকক্ষণ ধরে আছি, জায়গাটা আমাদের একটুও ভালো লাগেনি। চারপাশে বাঁশ গাছ লড়তাছে। তো আমাদের মন হইতাছিল যে আমাদের একটু পরপরই পিছন থেকে ডাকতাছে। তো আমরা এটার কিছু না বলে আমরা এখন আমাদের চ্যালেঞ্জটা পূরণ করার জন্য এখানে আসছি এটা দেখতে যে মানুষ কি সত্যিই বলে যে এখানে ভূত পেত আত্মা আছে। তো আমরা এই জায়গাটা অনেকক্ষণ ধরেই ঘুরতাছি। তো এখন আমরা দুজনে মিলে এই জায়গাটা দেখবো যে এখানে কি হয়েছে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে এখন কি ঘটে। তো হঠাৎ করে আমার বন্ধুকে এরকম জানি করতেছিল যেরকম ওকে কোনো জিন ভূত আত্মা ধরছে। আমরা এটাই দেখার জন্য এখানে এসেছিলাম। তো ওকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাদের তো অনেক ডর করতেছে, অনেক ভয় লাগতেছে যে আমার বন্ধু কোথায় গেল। ওকে না খুঁজে পেলে তো আমাদের অনেক একটা টেনশন হয়ে যাবে। আমাদের সাথে কেউ নেই, আমি আর আমার ক্যামেরাম্যান স্যার, আমার সাথে কেউ নেই। তো আমাদের প্রচুর ডর করতেছিল। তো লাস্টে থেকে আমার বন্ধুকে আমরা পাবো নাকি পাবো না এটাই আমরা চিন্তা করতেছি যে ওকে এখন কোথায় পাবো। আমরা ভয়ে ওই জায়গাটা থেকে আমরা যেভাবে পারি তাড়াতাড়ি করে বের হয়ে যেতে চলেছিলাম। আর আমার বন্ধুকে খুঁজতেছি, আমার বন্ধুকে কোথায় পাওয়া যায়। হঠাৎ করে দেখি আমার বন্ধু একটি গাব গাছের সাথে কীরকম জানি করতেছে। ওর কাছে যেতে ওই আমার সাথে জানি কীরকম একটা ব্যবহার করলো যেরকম ওকে একটা জিনভূত আত্মায় ধরছে। তো গাইস, আজকের ব্লগটা এতটুকুই। যদি আমাদের ব্লগটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং একটি সুন্দর করে ফলো দিয়ে যাবেন, আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করবেন।